সার্বিক পরিস্থিতি আমাকে দেখলে লাইভ তো ওখান থেকে না এখান থেকে দেবে এই ভাই এখান থেকে ডাক্তার দেবে জন্য আমারও না ঘুমন করুন না এখানে লাইভে ঢুকে যাবে ভাইয়ের জন্য আসলে ডাক্তার এখান থেকে এই লাইভে যে ঢুকে যায় শুনতেছি এটাই আসলে খুবই ভালো লাগতেছে, ভালোবাসার জায়গাটা যে আসলে শিক্ষার্থীরা এটা স্মরণ রেখেছে। আর যে আচরণ বিধির কথা বলতেছেন, এখানে যারা বড় বড় শিক্ষিত আছে তারা তাদের সর্বশক্তি নিয়ে নেমেছে এবং পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়কে প্রভাবিত করছে। যেমন জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য একদিন সময় বাড়ানো হলো, আবার দেখা গেল যে ছাত্রশিবির সব জায়গায় কোচিং নিয়ে রেখেছে। তাদের পাশাপাশি তাদের দেখা দেখি আরও অনেকে জানিয়েছিল। আমরা তখন সাথে সাথে স্যারকে বলেছিলাম, স্যার দেখেন যদি একটা নিয়ম থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরাও টানাই। স্যার বললেন যে না, এটা নিয়মে নেই। তারপরে বললাম যে তাহলে এগুলো সরিয়ে ফেলেন, তাহলে সেটা সরাইতে তাহলে আমাদের 24 ঘন্টা টাইম লাগবে। এই যে এইভাবে যারা প্রভাব বিস্তার করতেছে, যাদের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয় বাধান্ত করতেছে, সামনে আরও অনেক প্রক্রিয়া আছে, সামনে ভর্তিমান প্রক্রিয়া আছে। সেই সময় যদি তারা এই বিস্তার করে তাহলে তো আসলে মানে নিরপেক্ষতা কোথা থাকে, আমরা তো পাঠানো ম্যাচ করতে পারি। সেই জায়গাটায় শিক্ষার্থীদেরকে বলবো যে এই ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে দিতে হবে, যারা অতীত বিপদের সময় আপনাদের পাশে ছিল, সামনেও বিপদের সময় আপনাদের পাশে ছিল। অন্যথায় আপনাদের সামনে আবারও সময় সেই দেশকে বন্ধ